আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এখন কিছু কিছু গুরুসুর বক্তা বের হয়েছে। ওরা বলছে আমাদের মৌলা আলী নাকি মাতাল হয়ে মাগরিবের নামাজ পড়িতে এসে এক সূরার মধ্যে আরেক সূরা বলে ফেলে, কথা সূরার মধ্যে ভুল পালে নামাজ পড়েছে মাতাল অবস্থায়, উনি নাকি মদ খেয়েছে। আরে গুরুসুরের বাচ্চা গল, হযরত আলী উনি হইলেন বেলায়েতের বাদশাহ, উনি মাতাল হয়ে নামাজ পড়াইতে এসেছে। ইমাম হাসান হোসেনের পিতা, মা ফাতেমার স্বামী, দয়াল নবীজির জামাতার বিরুদ্ধে এইসব কথা বলতে তোদের মুখ জিভ একটু তোদের জিভ কেঞ্চি দিয়ে কেটে দেওয়া উচিত। তোরা যেই কথা বলিস নবীজির জামাতার বিরুদ্ধে, মৌলা মৌলা আলীর বিরুদ্ধে, আলী মুর্তজার বিরুদ্ধে তোরা কথা বলিস, তোদের জিভটা একটু বাজে নাই? তোরা মানুষ না জানোয়ার, শয়তানের বংশধর তোরা। আর ওরা অনেক কথা বলে, ওরা নাকি নবীজি নাকি ওদের মতন জানোয়ারের বাচ্চা, কাফেরের বাচ্চা। তোরা তো ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর। ইমাম হাসান হোসেনকে যারা শহীদ করেছে তাদের বংশধর তোরা, এজিদের পেতাপ্তা তোরা, এজিদের আপ্তা তোদের ভিতরে। তোরা তোরা নবীজির বিরুদ্ধে কথা বলিস, তোরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। মিজানুর রহমান আলুর হাড়ি, মিজানুর রহমান আজহারি না, সে আলুর হাড়ি, বেঈমান বাটপারের বাচ্চা। সে আরো বিএমটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে বাহবা দেন। উনি নাকি লন্ডনে বসে আন্দোলনে যোগ দিয়েছে। আরে তোর বাহবা দিতে হবে না, তো সারা বিশ্বের মানুষ জানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার সন্তান? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই। ওনাকে তোর বাহবা দিস না। তুই যদি বাহবা দিস তাহলে আমাদের আরো ক্ষতি হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি হবে। তুই হইলে সুবিধাবাদী বক্তা, সুবিধাবাদী শয়তান। যেমনে জল দিস তেমনি নলা ধরিস তোরা, যেমনেতে মেঘ আসে এমনি ছাতি ধরিস। তোদের মতো বক্তার বিএমটির বাহবা গাইতে হবে না। তোরা পারলে এই দেশ ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যা। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শারপিনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, গাজী কালুর বাংলাদেশ। 360 জন আউলিয়া এই বাংলাদেশ ইসলাম প্রচার করেছে। তোদের মতো চোর বাটপার এই দেশে থাকার জন্য নয়। তোরা আলোর হাড়ি বললেও তোদেরকে আলোকে অসম্মান করা হবে।